প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নুসরাত জাহান দীপে আবারও হাজির হয়ে গেলাম এনটিভির পর্দায় আপনাদের ভীষণ পছন্দের রান্নার অনুষ্ঠান নিয়ে। ওয়েলকাম টু এক্সপার্ট টুডেস কিচেন। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই সবাই জানেন এক্সপার্ট টুডেস কিচেনের মাধ্যমে আমরা কিন্তু চেষ্টা করছি বাংলাদেশের ঐতিহ্যবাহী আঞ্চলিক সব বিখ্যাত খাবার আপনাদেরকে রান্না করে দেখানোর জন্য। প্রিয় দর্শক, আজ আমাদের সঙ্গে যে রন্ধনশিল্পী রয়েছেন তিনি হলেন ফারজানা সুরভি। আজকে কিন্তু তিনি মজাদার সব খাবার রান্না করে আমাদেরকে দেখাবেন। ফারজানা বিধি, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। থ্যাংক ইউ আপা। আমাদের সঙ্গে একজন অতিথি রয়েছেন, পরিচয় করে দিন। জি, আমার ছোট ভাই হয়। আচ্ছা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, কেমন লাগছে আমাদের শোতে এসে? খুবই সুন্দর লাগছে। খুব ভালো লাগছে আসলে। আচ্ছা, আমাদেরও ভালো লাগছে যে আপনি আপনার বোনের সঙ্গে আমাদের শোতে এসেছেন। সবসময় কি বোনকে এরকম সাপোর্ট করা হয়? ইনশাআল্লাহ যতটুকু পারি, যতটুকু পারেন। আচ্ছা, টিভিতে কি কখনো এরকম হয়েছে যে বোনের সঙ্গে এসলেন বা অ্যাটেন্ড করলেন? না, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। সো আশা করি আমাদের শোটা আপনার খুব ভালো লাগবে। সুরভি আপু, একটু শুনতে চাই আপনার দেশের বাড়ি কোথায়? আমি অরিজিনালি ফরিদপুরের, বাট আমার বেড়ে ওঠা পড়ালেখা সবই খুলনাতে। আচ্ছা, তো আপনি তো নিশ্চয়ই জানেন যে আমাদের এক্সপার্ট টুডেস কিচেনে আমরা কিন্তু ট্রেডিশনাল খাবারগুলোকে একটু প্রেজেন্ট করার চেষ্টা করি। আপনি আমাদেরকে আজকে কোন রান্নাটা করে দেখাবেন? আমি আজকে আমার ফরিদপুরেরই একটা আঞ্চলিক বিখ্যাত একটা সুন্দর কই মাছের মালাইকারি আর কি, ওটা দেখাবো। এটা ফরিদপুরের একটা অন্যতম একটি। আমাদের তো আরেকটা রেসিপি রয়েছে, সেটা কি? সেটা হলো ডেজার্টের মধ্যে দেখাচ্ছি হলো ফিউশন। এটা মতিচুর লাড্ডু পারফেক্ট। আমরা তাহলে দেরি না করে আমাদের রান্নাটা আমরা শুরু করে দিই। আমরা আমাদের কিচেনে চলে যাই। চলে আসুন। সুরভি আপু, এই চমৎকার কিচেনটা কিন্তু আমাদের বলতে এই মুহূর্তে আজকের জন্য কিন্তু আমি কিচেন আপনার কাছে ছেড়ে দিলাম। আপনি আপনার মতো করে রান্না করবেন। আমরা প্রথমে কোন রান্নাটা করছি? আমরা প্রথমে কই মাছের মালাইকারিটা রান্না করব। কই মাছের মালাইকারি। আচ্ছা, তো কই মাছের মালাইকারি রান্না শুরু করব, তবে তার আগে কি কি উপকরণ লাগছে আমরা একবার দেখে নিচ্ছি। জি প্রিয় দর্শক, এখন আমরা তৈরি করব মজাদার কই মাছের মালাইকারি। আর কই মাছের মালাইকারি তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন একবার দেখে নিই। ভাজা কই মাছ পরিমাণ মতো, তেল পরিমাণ মতো, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, কাঁচামরিচ 3 থেকে 4টি, পানি পরিমাণ মতো, রসুন বাটা 2 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়া 2 চা চামচ, মরিচের গুঁড়া 2 চা চামচ, জিরার গুঁড়া 2 চা চামচ, নারকেল বাটা 3 টেবিল চামচ, টমেটো কুচি পরিমাণ মতো, চিনি 2 টেবিল চামচ। দর্শক, দেখে নিলাম কই মাছের মালাইকারি তৈরি করতে কি কি উপকরণ লাগছে। এখন কিন্তু আমরা সরাসরি চলে যাব আমাদের মূল রান্নায়। আপু, আমরা শুরু করে দিই রান্নাটা। একটু চুলাটা ধরে নিই। আমি একটু প্রথমে তেল দিচ্ছি। আচ্ছা, আমি আগে একটু বলে নিই তেলটা দিব। মাছটা আসলে আগে থেকে ভেজে নিয়েছি, একটু সময় স্বল্পতার জন্য আর কি একটু ভেজে নিয়েছি। তেলটা গরম হয়েছে, আমি এখন এর মধ্যে একটু পেঁয়াজ দিচ্ছি। আমি এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দেবো। একটু ব্রাউন করে আমরা ভেজে নেব। একটু ব্রাউন করে ভেজে নেব। ভাইয়া তো নিশ্চয়ই পছন্দ করেন, তাই না রান্না? আপুর হাতে প্রত্যেকটা রান্না মানে বাসায় ঢুকলে মানে এর মধ্যে একটু 2টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ঝালটা আসলে স্বাদ অনুযায়ী যে যেরকম পছন্দ করেন। আর যেহেতু একটু মালাইকারি, এটা একটু ঝাল মিষ্টি একটু মিশানো আর কি হবে। আমরা আসলে তো মালাইকারি হিসেবে আমরা নরমালি চিংড়ি মাছেরটা খেয়ে থাকি, বাট এটা একটু কই মাছের একটু অন্যরকম একটু স্বাদ হবে, একটু মজা লাগে এটা। মানে একটু স্পাইসি আপনি অ্যাড করবেন। অ্যাড করব, একটু সুগারও দিব পরে। পেঁয়াজটা একটু লাল হয়ে এসছে, আমি এতে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে পুড়ে না যায়। একটু আদা রসুন বাটা দিচ্ছি। রসুন বাটা দিচ্ছি 2 চা চামচ। আদা বাটা দিচ্ছি 1 চা চামচ।
আপনার বোনের রান্না খেয়ে কি মনে হয় যে মায়ের রান্নার মতো? একেবারে অনেক সময় হয় না যে আমাদের কাছে মায়ের রান্নাটা সব থেকে বেস্ট মনে হয়, তখন মনে হয় যে নিজের ওয়াইফ, নিজের বোন, ফ্যামিলি কারোর সাথে মায়ের রান্নাটা মিলে না। আপুর রান্না কিছু কিছু আপনারা আছে, পছন্দ করেন তাই তো বোনের কিছু রান্না? কিছু আছে একেবারে হুবহু আম্মুর মতো। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এখানে আছে একটু জিরার গুঁড়া, একটু সল্ট দিয়ে দেবো, বেশি দিব না। তো আমাদের ফরিদপুরের একটা ট্র্যাডিশনাল জি, রান্না, ফরিদপুরের তাই না? traditional। এই রান্নাটা কি মায়ের কাছ থেকে জি, শেখা এটা হয়েছে? মায়ের কাছ থেকে। আম্মু আরো সুপার ভাবে রান্না করতে পারতো, বাট ওই তো আপনি তো বলেই ফেললেন যে মায়েরটা আরো সুপার হয়, তার মানে আরো ভালো হয় না, মায়ের আর রান্নাটা? আপু ওই পর্যায়ে পর্যন্ত এনেছেন আর কি। না, আল্লাহর রহমতে আমার মায়ের রান্না অনেক মজা হয়। তা মায়ের সাথে তো আসলে তুলনা হয় না, তুলনা মার হয় না, রান্না মানে তো মার মতোই হয়। নারকেল বাটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমার মনে হয় এটাও লাগবে, টমেটো। এটা টমেটো সস দিচ্ছি আমি এখানে, দিয়েছি। 2 চা চামচ টমেটো সস দিচ্ছি। এখানে আমি একটু নারকেলের দুধ আছে, এখানে হাফ কাপের মতো নারকেলের দুধ আছে। এটাকে আপনি একটু বেটে নিয়েছেন নাকি ব্লেন্ড করে নিয়েছেন? না, কিছুই করি নাই, জাস্ট নারকেলটা কুড়াই নিয়ে তারপর গরম পানি দিয়ে করে ও নিয়েছি। আচ্ছা আচ্ছা। এটা একটু মশলাটা একটু কষাতে দিই আমি 1-2 মিনিটের জন্য। আমি একটু মাছগুলো মাছটা add করব। দিয়ে দিচ্ছি ওর মধ্যে। আর একটু ঢেকে দিচ্ছি মাছটা একটু সিদ্ধ করার জন্য। একটু মাছটা তো আসলে ভেজে নেওয়াই, জাস্ট ভেজে এখন নেওয়া আছে, মশলাটা just একটু মশলাটা ভিতরে ঢুকবে। ঢুকবে আর কি। আমি এখন একটু টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। এখানে একটা টমেটো কুচি দিলেই হবে, বেশি দেওয়া লাগবে না। আমার মনে হয় ছোট ছোট কিউব করা তো আগে দিলে মনে হয় একটু গলে একটু যাবে, গলে তো যাবে। একেবারে শেষের দিকে দিতে হবে। না, শেষের দিকে দিলে একটু টমেটোটা থাকবে তো একটু ভালো লাগবে। আর যেহেতু সসটা আগে দিয়ে দিয়েছি ওই জন্য কিছুটা একটু পরের দিকে দিলাম। আমাদের প্রায় হয়ে এসেছে, জাস্ট নামানোর কিছুক্ষণ আগে একটু সুগারটা দিয়ে দিলেই হবে। ইউজুয়ালি তো আসলে মালাইকারি মানেতে সব একটু সুইট থাকে, Sweet, বাট আমি দেখলাম আপনি অনেক ইনগ্রেডিয়েন্ট কিন্তু ইউজ করেছেন, মানে হলুদ, মরিচ, কাঁচা মরিচ দেওয়া হয়েছে, কাঁচামরিচ মিক্সড একটা দেওয়া ফ্লেভার হবে। এবং মানে মশলাটাতেই আপনার মজা লাগবে বেশি। আমাদের মালাইকারি রান্নাটা হয়ে গিয়েছে। তার কালারটাও সুন্দর একটা কালার এসেছে। আমার মনে হয় যে টমেটোর জন্য সেই সাথে যে নারকেলের দুধের যে একটা হোয়াইটিশ কালার, দুটো মিক্স করে কিন্তু চমৎকার একটা কালার আসছে। জি জি আপু, সুন্দর একটা কালার এসেছে আসলে। তো এটাকে আমরা এখন সার্ভ করব। আচ্ছা, সার্ভ করার জন্য নিশ্চয়ই আপনার সুন্দর একটা বাটি লাগবে বা বোল লাগবে। আমাদের ঠিক ওই পাশে আপনার পছন্দ মতো আপনি একটা বাটি সিলেক্ট করতে পারেন। হ্যাঁ, বাহ। আমি এখন মাছটাকে সার্ভ করব। জি, ডেকোরেশনের জন্য একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ তো আমরা আগেই অ্যাড করেছি, আগে অ্যাড একটু করেছি যেন জাস্ট দেখতে একটু ভালো লাগে সাজানোর সেটার জন্য। আর একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল ফরিদপুরের ঐতিহ্যবাহী
কই মাছের মালাইকারি। খুবই চমৎকার লাগছে দেখতে। আগেই তো বলছিলাম যে আপনি যখন রান্না করছিলেন তখনই রংটা এত চমৎকার এসছে, খুব ভালো লাগছে। দর্শক, আমরা তৈরি করে নিলাম মজাদার ফরিদপুরের একটা ঐতিহ্যবাহী রান্না কই মাছের মালাইকারি। আপনাদের সুবিধার্থে এটার প্রস্তুত প্রণালীটি আরও একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে ফ্রাই প্যানে তেল দিন, এরপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, পানি, রসুন বাটা, আদা বাটা, লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, নারকেল বাটা, টমেটো সস ও নারিকেল দুধ দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। কষানো হলে ভাজা কই মাছ দিয়ে সেদ্ধ করুন। সেদ্ধ হয়ে গেলে টমেটো কুচি ও চিনি দিয়ে ভালোভাবে রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার কই মাছের মালাইকারি। দর্শক, আপনারা দেখে নিলেন কই মাছের মালাইকারি তৈরি করতে কি কি উপকরণ লাগছে, সেই সাথে প্রস্তুত প্রণালীও আমরা দেখে নিলাম। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। এখন কিন্তু আমরা চলে যাব আমাদের পরবর্তী রেসিপিতে। ফারজানা আপু, এখন আমরা কি তৈরি করছি? এখন যেটা রান্না করবো একটি ফিউশন, একটি ডেজার্ট আইটেম। এটা হলো মতিচুর লাড্ডু পারফেক্ট। মতিচুর লাড্ডু পারফেক্ট। পারফেক্ট, ওরে বাবা, এত কঠিন নাম। পারফেক্টটা আসলে একটু ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, এটাকে মানে ইংলিশে আমরা বলে এটাকে পারফেক্ট হবে। সো এটা ফ্রেঞ্চ থেকে এসেছে। ডিফারেন্ট কিছু নিশ্চয়ই হবে এবং খেতেও নিশ্চয়ই খুব ভালো লাগবে। আচ্ছা, আমরা এই মতিচুর লাড্ডুর পারফেক্ট তৈরি করব, তবে তার আগে কি কি উপকরণ লাগছে আমরা একটু দেখে নিচ্ছি। প্রিয় দর্শক, এখন আমরা রান্না করব একটা ভিন্ন স্বাদের একটা রেসিপি, সেটির নাম হচ্ছে মতিচুর লাড্ডুর পারফেক্ট। আর এটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন একবার দেখে নিই। টক দই 1 কাপ, ক্রিম চিজ 4 টেবিল চামচ, চিনি 2 টেবিল চামচ, বিস্কুট পরিমাণ মতো, মতিচুর লাড্ডু পরিমাণ মতো, মিশ্রিত বাদাম 3 টেবিল চামচ, চেরি ফল পরিমাণ মতো, ভ্যানিলা এসেন্স সামান্য পরিমাণ। পারফেক্ট তৈরি করতে মেইন যেটা লাগবে সেটা হলো ইয়োগার্ট লাগবে, আচ্ছা চিজ লাগবে। আচ্ছা আপু, তার আগে আপনাকে একটু জিজ্ঞেস করে, আমাদের প্লেট বাটি কেমন পরিষ্কার মনে হচ্ছে একটু বলেন তো? অনেক পরিষ্কার এবং হাইজিন মেইনটেইন করা মনে হচ্ছে। এক্স্যাক্টলি, আমাদের কিচেনের প্রতিটা জিনিস কিন্তু খুবই পরিষ্কার, এবং এক্সপার্ট ডিশ ওয়াশের কিন্তু একটা স্পেশাল একটা জিনিস হচ্ছে এটা শুধুমাত্র পরিষ্কারই করে না, সেই সাথে কিন্তু জীবাণুমুক্ত করে। সুতরাং কিচেনে যারা রান্না করে, স্পেশালি কিচেনের হাইজিন ফুড সেফটির জন্য কিন্তু দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে জীবাণুমুক্ত, সেই সাথে কিন্তু পরিষ্কারও হচ্ছে। এটা ক্রিম চিজ নিয়েছি আপু আমি এখানে। এটা হলো এখানে আমার 2 টেবিল স্পুন আছে দেওয়া। আচ্ছা, এটা লো ফ্যাট ক্রিম চিজ। এটা আমি ফিলাডেলফিয়াটা ইউজ করি সবসময়, ওই ক্রিম চিজটা খুব মজা হয়। এটা একটু ফ্রিজে ছিল, একটু ঠান্ডা, তাই তো? হ্যাঁ, এটা নর্মাল টেম্পারেচারে নিয়ে রাখতে হবে। আচ্ছা, এই দুটোকে এখন একটু মিক্স করব। আচ্ছা, আপনি তো বলছিলেন যে এটা একটা ফিউশন একটা রান্না, সো এটা কোথা থেকে দেখে আপনি ইন্সপায়ার হয়েছেন, তারপর নিজের মতো করে আপনি এটাকে ফিউশন করেছেন? এটা আসলে আমি যখন রান্নার ক্লাস করি তখন আমাদেরকে এটা শেখানো হয়েছিল। এটা মেনলি ব্লুবেরি পারফেক্ট ছিল, তা বেরিজ পারফেক্ট আর কি, ব্লুবেরি পারফেক্ট। তো ওইটা থেকে দেখা যায় যে তখন অনেকভাবেই এটা করা যায়। পরে আমি একটু মানে ওয়াইফাই ইন্টারনেটে ঘেটে দেখলাম, তখন দেখলাম যে না, এটার অনেক রকমের আছে। তো সেখান থেকে আর কি আমার কাছে মনে হলো মতিচুর আপনি নিজের মতো করে কাস্টমাইজ করেছেন, মজা লাগবে। সো আপনি তো রান্নার উপরে বিভিন্ন ধরনের একাডেমিক কোর্স করেছেন, নিশ্চয়ই আপনার ফিউচার প্ল্যান আছে যে নিজের কিছু থাকবে, ইনস্টিটিউশন থাকবে, পেজ থাকবে। ছোটখাটো একটা অনলাইনে পেজ আছে। আচ্ছা, অলরেডি আপনি শুরু করেছি যে ফুড সেল করি, আমার একটা পেজ আছে। আমি এর মধ্যে একটা সুগার দিয়ে দিচ্ছি, বিস্কুটটা গুঁড়া করে দিতে হবে। এটা আমরা চাইলে তো এটাকে একটু গুঁড়ো করে নিতে হবে, তাই তো? আমি আপনাকে একটু হেল্প করি। সো আমার হাতও কিন্তু ক্লিন করা, যেহেতু আমিও সবাইকে টুকটাক হেল্প করি। এটা কি এরকম গুঁড়ো হবে? হ্যাঁ, এরকম। এটা তো আমরা লেয়ার করব। জি, হ্যাঁ, এখানে বিস্কিটের গুঁড়োটি অ্যাড করেছি। তারপর আমি আবার একটু চিজটা দিচ্ছি।
মতিচুর লাড্ডুটা দিচ্ছি। তার মানে এখানে অনেকগুলো লেয়ার থাকছে। জি, এবং আপনি ইচ্ছা মতো আপনার পছন্দ মতো আর কি লেয়ারটা সাজাতে পারেন, 2-3 লেয়ার করতে পারেন। মতিচুর লাড্ডুটা আসলে এটা একটু অরেঞ্জ কালারও হয়, সো ওটাও তো আমরা দিতে পারি। ওটাও দিতে পারেন। এর উপরে আবার একটা লেয়ার দিয়ে দিচ্ছি আমি চিজের। আমরা ওইটা দিব না? জি, ওটা একদম সবার এসেন্সটা। ব্যাস, ব্যাস। উপরে আবার একটু বিস্কিট গুঁড়াটা দিয়ে দিচ্ছি সাজানোর জন্য। এখানে একটু বাদামের গুঁড়া আছে, সেটা দিয়ে দিচ্ছি। ডেজার্ট বানাই তো আসলে Dessert, একটু জি। নাটস থাকতে হয়, একটু ডেজার্ট মানে ওটাকে ডেকোরেশন করার জন্য একটু চেরি এই জিনিসগুলো না হলেই না। জি, এখানে একটু ভ্যানিলা এসেন্সটা আছে, তো এটা আমি উপর থেকে একটু দিয়ে দিচ্ছি। আচ্ছা, একটু ডিজাইনও হবে, একটু সুন্দর একটা ফ্লেভারও আসবে। ইচ্ছা করলে অনেকে এটা যখন আমরা চিজটা বিট করি তখনও দিয়ে নিতে পারেন। তখন অ্যাড করা যাবে। Okay. হয়ে গেল আপু, এটা পারফেক্ট মতিচুর লাড্ডু পারফেক্ট। থ্যাংক ইউ। নামটা তো আসলে মতিচুর লাড্ডুর পারফেক্ট, বাট আমার কাছে এত পারফেক্ট একটা ডেজার্ট মনে হচ্ছে, আশা করি আমাদের দর্শকরা খুব পছন্দ করবে। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা তৈরি করে নিলাম মজাদার একটা ফ্রেঞ্চ আইটেম, যেটির নাম হচ্ছে মতিচুর লাড্ডুর পারফেক্ট। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আপনাদের সুবিধার জন্য এটার প্রস্তুত প্রণালীটি আরও একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটি গ্লাসে লেয়ার করে প্রথমে ক্রিম চিজ, বিস্কুটের গুঁড়া, ক্রিম চিজ, মতিচুর লাড্ডু, ক্রিম চিজ, বিস্কুটের গুঁড়া, মিশ্রিত বাদাম, চেরি ফল ও ভ্যানিলা এসেন্স দিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের মতিচুর লাড্ডু পারফেক্ট। দর্শক, আমরা দেখে নিলাম মতিচুর লাড্ডুর পারফেক্টের প্রস্তুত প্রণালী। আশা করি আপনাদের ভীষণ ভালো লেগেছে। আমরা তো বাসায় অনেক ধরনের ডেজার্ট তৈরি করি, বাট আমার কাছে মনে হচ্ছে এটা একটার মধ্যে বৈচিত্র্য রয়েছে এবং কিছুটা টেস্টি অন্যান্য ডেজার্টের তুলনায়। ফারজানা আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার দুটো ডিশ তৈরি করে আমাদেরকে দেখানোর জন্য। এবং ভাই, আপনি এত কষ্ট করে ব্যস্ততার মাঝে আমাদের শোতে এসেছেন, আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ আপু আপনাকে, এবং এক্সপার্ট ডিশওয়াশকে আমাকে এখানে ইনভাইট করার জন্য ওনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এক্সপার্ট টুডেস কিচেন এই অনুষ্ঠানটি। আমরা তৈরি করে নিলাম মজাদার দুটো আইটেম। দেখা হবে আগামী সপ্তাহে আবারও আপনাদের সঙ্গে। তৈরি করব মজাদার দুটো রেসিপি এবং সঙ্গে থাকবেন একজন রন্ধনশিল্পী। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এক্সপার্ট টুডেস কিচেনের সঙ্গে থাকুন।